শখের জিনিসের মূল্যটা অনেক। সেটা যদিও হয় ৳২ জিনিস, তারপরও আমাদের কাছে অনেক শখের। নিজের শখের জিনিসকে কিভাবে যত্নে আগলে রাখতে হয় সেটা আমি আমার আব্বু-আম্মুর কাছ থেকেই শিখেছি। তাদের সেই শখের জিনিসটাকে আজকে আমি আরো সুন্দর করে রাখতে এসেছি। আসলে মানুষের প্রতি মায়াটা জন্মায় ক্ষণিকের। আবার এমন কিছু জিনিস আছে যে জিনিসের উপর আমরা মরার আগ পর্যন্ত মায়া ত্যাগ করতে পারি না। কি অদ্ভুত মায়া জন্মায়, তাই না? চলুন আজকে আপনাদের সাথে সেই গল্পটাই আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ছোটবেলার কিছু গল্প। বাই দ্য ওয়ে, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো এবং আজকে কে কে রোজা রেখেছো? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রহমত মাসের 23 রমজানও আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি আমার বাবার বাসাতে। আমি অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আব্বুকে না জানিয়ে আমি বাসায় যাব, বলতে পারেন একটু সারপ্রাইজ দেবো আর কি। ছোট থেকে বড় অবধি আমাদের সব শখ পূরণ করে গিয়েছে এই দুটা মানুষ। আজকে না হয় আমি তাদের শখের একটুখানি ভাগ নিচ্ছি, পুরনো কিছু স্মৃতিকে নতুন করে দিব। তাই তো আমি সোফা রিপেয়ারিং বেস্ট ফার্নিচার থেকে ভাইয়াদেরকে নিয়ে এসেছি। বাসায় বসে তারা হোম সার্ভিস খুব ভালোভাবে দেয়, আমি অনেক রিভিউ দেখেছি। এত ঝামেলা না করে আমি ঘরে বসেই যদি এত ইজিলি ভাবে নিজের ঘরটাকে এবং নিজের ঘরের সৌন্দর্যকে বাড়াতে একটা লাক্সারিয়াস লুক দিতে পারি খাটে, তাহলে আমি কেন শুধু শুধু বাইরে থেকে টানাটানি করব? হেই হেই, মামি এত খুশি আজকে, কি ব্যাপার? এমনি আমাদের পার্সোনাল কথা তোমাকে বলবো না, এটা হচ্ছে মাশাআল্লাহ। আমার আর স্যার পার্সোনাল কথা। মামির আবার পার্সোনাল কত থাকতে পারে? হুম। কি খাইতেছো তুমি? হাতে কি এটা? হ্যাঁ এটা তুমি জানতে চাও? হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে চিকন হওয়ার রহস্য। তাই নাকি? চিকন হ্যাঁ। রহস্য, এটা তো সবাই কমেন্ট করে, তুমি কিভাবে চিকন হয়েছো? হ্যাঁ, তোমার কিভাবে রহস্যটা তাড়াতাড়ি সবাইকে শুকাইছি। বলো। এটা হচ্ছে এই চাটা, এটা খেয়ে আমি এত তাড়াতাড়ি এতটা দ্রুত শুকাইছি। সো তোমরা যদি আমার মতো স্লিম হতে চাও, এখনই চলে যাও গ্রোলং হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে চাটা ভিজিট করে নিয়ে নাও আর খেয়ে আমার মতো শুকিয়ে যাও। ওকে গেস। হ্যাঁ, এখন অনেকেই বলবে যে আপু বাসায় বসে রিপেয়ারিং করতে কেমন টাকা খরচ হয়? খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে ভাইয়াদের কাছ থেকে তোমরা তোমাদের মনের মতো খাটের ফার্নিচারের সার্ভিস নিতে পারবে। তাদের কাপড় কোয়ালিটি এবং হচ্ছে তাদের ডিজাইন মানসম্মত খুব। আমি যেভাবে তাদেরকে ডিজাইনটা দেখিয়েছিলাম, ইনশাল্লাহ তারা আমাকে ঠিক সেভাবেই ডিজাইনটা বুঝিয়ে দিয়েছে। আমি তো তাদের এত সুন্দর কাজ দেখে ভেবেই নিয়েছি আমার ঘরের যতগুলো ফার্নিচার আছে আব্বু আম্মুর সবগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে দিব। ফাইনাল লুকটা দেখার পর জাস্ট ওয়াও, ফুলি লাক্সারিয়াস একটা ভাব ছিল। আমার এটা ভেবে বেশি ভালো লাগতেছে যে আমি আমার আব্বুর সেই পুরনো শখের জিনিসটাকে নতুন করে দিতে পারছি। এত পুরনো হয়ে গিয়েছে তারপরও তারা এই জিনিসটাকে ফেলবে না, কেননা ওই যে বললাম শখের জিনিস। আর ভাইয়াদেরকেও থ্যাংক ইউ যে আমাকে এত সুন্দরভাবে একটি হোম সার্ভিস খাটকে প্রোভাইড করার জন্য। তো গাইস, ঈদের আগে যারা ঘরের ফুল একটা লাক্সারিয়াস ভাব দিতে চাচ্ছে তারা কিন্তু সরাসরি ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো। তাদের লোকেশন হলো রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্প, ঢাকা। তাদের শপের নাম হচ্ছে সোফা রিপেয়ারিং বেস্ট ফার্নিচার। আপনাদের সুবিধাতে আমি তাদের পেজটি মেনশন করে দেবো এন্ড স্ক্রিনে তাদের পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আমি দিয়ে দিব। এখনই যোগাযোগ করতে পারেন আর আমাদের কথা বললে তো থাকছেই ডিসকাউন্ট। মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে। আর আমি যেরকম ফোনে দেখিয়েছি ঠিক তেরকমই ভাইয়ারা আমাকে সার্ভিস প্রোভাইড করেছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই সন্তুষ্ট। লাখ টাকার শখের ফার্নিচার আপনারা করতে পারবেন রিজনেবল প্রাইসে ভাইয়াদের থেকে। ফাইনাল লুকটা দেখার পরে তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম আর আমার আব্বু আম্মু তো অনেক খুশি হয়েছে। দেখুন আফটারে কি ছিল আর বিফোরে কতটা পরিবর্তন হয়েছে। আপনারাও চাইলে এই লাক্সারিয়াস ভাইব নিজের ঘরকে করতে পারেন। আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।